সুকুমার দেবনাথ জিন্দাবাদ 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 আগ্রামা স্যার জিন্দাবাদ 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 অবিরাম স্যার জিন্দাবাদ 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 সুকুমার স্যার জিন্দাবাদ 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 বিপিএফ জিন্দাবাদ 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 আগ্রামা স্যার জিন্দাবাদ 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 অবিরাম স্যার জিন্দাবাদ 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 সুকুমার স্যার জিন্দাবাদ 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 বিপিএফ লং লিভ আর কি তাকে জানিছো মই মানে আগন্ত নির্বাচনত তো মানে যেটু ফকিরাগ্রাম সমষ্টি আছে অরূপ কুমার দে তাক তো ভোটে জিতাইছো আমরা জিতার পাছত মানে সিহঁতে আমাকে আর কি কোনো মানে পাত্তা চিত্তা নেদেয় আর কি আমার যেটু গ্রামের কাম চাম আছে রাস্তাঘাট আছে সিহঁতক মাতিলে নাহে কিন্তু আমরা জানিছো যেটু বিপিএফের দলে আছে আর কি সুকুমার দেবনাথ আর কি চিতলাত তারাইছে সিহঁতে বহুত ভাল কাম কৰি আছে সিহঁতক মাতলে আহে আজি মাতছো আজি আহিছে সিহঁতে আহাৰ পিছত যেটো ৰাস্তা ঘাটৰ সমস্যা আছে আর কি এইটো কৈছোঁ সিহঁতে কৈছে সমাধান কৰিব আর আগতেও মাতছিলো এটা রাস্তা মান বনাই দিছে আর কি সেইকাৰণে মানে বিপিএফ দলে যেটো দেবনাথ দাঁড়াইছে আর কি বহুতে কৈ আছে তাৰ ভিতৰত বহুতে কৈ আছে যে টিকিট নাপায় টিকিটটো মানে 100% পাব তাৰ ভিতৰত যদি কোনো সহযোগিতা লাগে আর কি আমরা আছো চেংৰাবিলাক আছো সবাইকে সহযোগিতা কৰিম সহযোগিতা কৰাৰ পিছত যদি তাৰ পিছতো কিবা লাগে আমরা সবেই কৰিম আর কি তার হাতত আছো ইনশাআল্লাহ যেটো আগন্তুক নির্বাচন আহি আছে তাক আমরা জিকাম বুলি আশা কৰিছোঁ এটোৰ কাৰণে মানে আমাৰ যেটো চেংৰাবিলাক আছে সবে কৈ আছে বিপিএফ দলে থাকিম আর সদায় আছো থাকিম বুলি ভাবিছোঁ চুকাপাৰা লস্কাৰপাৰ চুকাপাৰা গাঁৱত আজি আমাৰ এটা মিটিং আছিল 7টা মানত আহি চাইছোঁ বহুত মানুহৰ সঁহাৰি পাইছোঁ আমি আর এই গাঁৱত যে সমস্যা বহুত আছিল তো কিছুদিন আগতো আমি অলপ সমস্যা রাস্তা ঘাট বনাই দিছিলোঁ আৰু আজি সিহঁতৰ এটা দাবী আছিল মানে আমাৰ এটা হজুৰি ঘৰ লাগে আৰু এটা গেটটো আমাৰ বনাই দিব লাগে তো আমি সিহঁতক কৈছোঁ বোলে আমি মানে কিছুদিনমান পিছত আমি হজুৰি ঘৰটো বনাই দিম আৰু এতিয়া ৰানিং আমি গেটটো আপোনালোকক বনাই দিম আৰু সিহঁতে ৰাজ্যৰ তাত আমি মানে প্ৰতিশ্ৰুতি দিছোঁ মোটামুটি 1 মাহৰ ভিতৰত গেটেৰ কামটো কৰিবৰ কাৰণে সিহঁতে যিমান মাল লাগে আমি এইটো ৰড চিমেণ্ট ইটা যি লাগে দি দিম বর্তমান যিজন ইএম আছে এই সমষ্টিত ই কর্মত ব্যর্থ বুলি ক'ব লাগিব হ্যাঁ ব্যর্থ বুলি কোৱা লাগব কাৰণ সিহঁতে খালি কম্বল আর খেতা আর মানে ছাতি আর এটা লাইট দি রাইজক ভুলাই থৈছে রাস্তা ঘাটের এটাও কাম করা নাই কোনো মানে মন্দির মসজিদেরও কাম করা নাই কিন্তু সিহঁতে খালি খেতা কম্বলের রাজনীতি কৰিছে খেতা কম্বলের রাজনীতি আজিকালি মানুহে নামানে আজিকালি মানুহৰ বুদ্ধি আছে যথেষ্ট গতিকে রাইজে আপনাকে এইবার মানে নির্বাচনত জয় করাবো বলে আপনি কিমান দূর আছেন আমি একদম 100% আশাবাদী মানে আমাক জয়ী কৰিব বুলি আর রাইজৰ মততো তাই আছে সিহঁতে কি করে এটো রাইজের কথা আর উপরওয়ালার কথা মা বোনেরা আরো মানে কাকা জেঠা ভাই বোন সবার প্রথমে আমি একজন বিজনেসম্যান মানুষ আমি কোনো নেতা না কিন্তু হ্যাঁ তো একজন বিজনেসম্যান মানুষ বিজনেসের থেকে আমার পূর্বপুরুষও বিজনেস আমিও বিজনেস আর বিজনেসের থেকে হয়তো পার্টি আমরা বিপিএফ করছি আর বিপিএফ থেকে আসছি আর বিপিএফের একজন সাধারণ কর্মী হিসাবে আছি আর বিপিএফের হয়ে আমি কাজ করতেছি তো বিপিএফের হয়ে কাজ করতেছি হয়তো আগে আমি সাধারণ মানে কর্মী হিসেবে ছিলাম আপনাদের মতো মিটিংয়ে যাইতাম বসতাম কথা বলতাম কিন্তু নভেম্বর থেকে একজন মানে নেতা হিসাবে আসতেছি নেতা হিসাবে যাচ্ছি সবার ঘরে আর আমাকে অ্যাকচুয়ালি চিফ স্যারের নির্দেশে আমি সব গাঁও যাইতেছি চিফ স্যার একটাই কথা বলছিল বলে তুমি কাজ করো তুমি যত গাঁওয়ের কাছে তাহলে আমার রাইজের কাছে যাওয়ার দরকার তো সেই হিসাবে আমার সমষ্টিতে আমার 7 নম্বর সমষ্টিতে 160টা গাঁও আছে 160টা গাঁওয়ে মোটামুটি 400 চুব্বা আছে 400 পাট আছে তো 400 পাটের ভিতরে আমরা আজকের দিনে মানে 350 পাট ঘোরা শেষ